পাকা ওয়াইন। তো হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তা আমরা গেছিলাম আজকে ঠিক আমাদের বাড়ির পাশেই বিলের ধারে। হয়তো সবাই বিল মানে বোঝো না, যারা বোঝো তারা একটু জানি যে আমি কী করে বোঝাবো সেটা আমি বলে উঠতে পারছি না, দেখলেই হয়তো বুঝতে পারবে। একটু নদীর মতন এলাকা আছে যেটাকে আমরা বিল বলি। তো এটা পুরো বিলের পার, যেখানে আগে গঙ্গা অবস্থিত ছিল। গঙ্গায় চর পড়তে পড়তে গঙ্গা চলে গেছে ওদিকে, আর এই যে পুরো চরের ধারে এসব পুরো মাঠ, তারপরে বিল, বাড়িঘর হয়ে গেছে প্রচুর। আগে ছিল না এত বাড়িঘর, বাট এখন প্রচুর বাড়িঘর হয়ে গেছে, সুন্দর সুন্দর ফুল লাগানো। আর চলো চাষের জমিগুলো তোমাকে দেখায়, এই যে এগুলো টমেটো। তো চলো একটু এগিয়ে চলি, তারপর কথাগুলো বলছি। বহু বছর পর এই বিলের ধারে বা বলতে পারো এই মাঠে নামলাম, আর চারিদিকটা ঘুরে দেখলাম। অনেক বছর পর তো শুধু যে একটু ঘুরে দেখবো, অনেকজনই নেমেছিলাম, বাট সবাই ঘুরলো না, সবাই চলে গেছিলো। আমি আর ওই গুপি বলে যে ছেলেটা, একটা দাদা হয়, তো আমরা দুজন মিলে পুরো জমি ঘুরে একদম বিলের ধার পর্যন্ত গিয়ে শশার জমি থেকে শশা তুলে শশা খেয়ে তারপর বাড়ি গেছিলাম। সেসব ফুটেজগুলো আছে, আর কী জমিতে কী চাষ হচ্ছে সেটাও বলবো। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। এটাই হচ্ছে সেই জলাশয় যেইটাকে আমি বিল নামে ডাকছি। হয়তো অনেকজন জানো, অনেকজনের ওখানেই বলে বিল, বাট কোথায় কোথায় বলে সেটা তো আমি জানি না, তাই নদী বলেই উল্লেখ করছি। যেটাই হচ্ছে সেই বড় নদী, হয়তো দেখে মনে হচ্ছে বৃষ্টির জল, বাট জমা বৃষ্টির জল নয়, এটা প্রচুর বড় একটা মানে বিল, যেখানে প্রচুর জল আছে। ঠিক আছে, এটা হচ্ছে চারা পেঁয়াজের জমি। ঠিক আছে, এখানে চারা গাছগুলো হচ্ছে, আর এখানে বাঁধাকপি, আর এই সাইডে দেখো টমাটোমের চাষ, তারপরেই আসছে ফুলকপির পাশেই ঠিক বাঁধাকপির চাষ। এই প্রাকৃতিক ভিউগুলো দেখতে খুব সুন্দর লাগে, কারণ গোটা জমি তুমি যেদিকেই তাকাবে মনে হচ্ছে যে রামধনু এসছে। চারিদিকেই নানান রকম কালারের গাছপালা, সবজি। এটা হচ্ছে হয়তো আই থিঙ্ক কুমড়ো নয়তো লাউ। আর এই যে জমিটা, এই জমিটা আমার নিজের মামার, তো আমি জানতাম না। তো মামা সাড়া দিল, বললো শশা তুলবি তো নে, শশা খাবি তো খা। তো শশা তুললাম আমার জমি থেকে, আর দুজনে মিলে শশা খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে। চলো একটা সিনেমাটিক শট দেখে নাও। কত সুন্দর না লাগে না? একদিকে সর্ষের ফুল, একদিকে পেঁয়াজের চারা। মানে যে জিনিসটা তুমি খাচ্ছ সেই জিনিসটা তুমি কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা যারা চোখে দেখতে পায় না তাদের কপালটা সত্যিই খারাপ। মানে এইসব জিনিসগুলো অতুলনীয়। প্রাকৃতিক দৃশ্য দেখতে কোন মানুষের না ভালো লাগে। আর এই যে দাদাটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের বাবুদা। হয়তো যারা জামালপুরের ভিডিও তারা হয়তো বাবুদাকে চিনতে পারবে। বাবুদার গাড়ি পুজো দিতে গেছিলাম জামালপুরে, তো এটা বাবুদার জমি। এটাও শশা গাছ, এখনও ছোটো ছোটো শশা আছে। তো এবার উঠছি রাস্তার দিকে, আর এইগুলো হচ্ছে এই যে ছোটো ছোটো গাছ, এগুলো কিন্তু সর্ষে গাছ, যেটা এখনও মানে ঠিক করে বড় হয়নি। তো চলো একটু রাস্তাগুলো দেখিয়ে দিই। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ, রাস্তার ওপরেই ঠিক এই যে জায়গাটা দেখো সুপুরি গাছ, আর ঠিক সুপুরি গাছের নিচগুলোতে আনারস গাছ। এই বাড়িটাতে, এটা বাড়ির জায়গা, এটা কিন্তু জমির জায়গা নয়। এই বাড়ির জায়গাটাতে প্রচুর আনারস চাষ হয়, প্রচুর। জমি থেকে উঠে গেলাম একটা দাদার বাড়িতে। তো দাদা ল্যাপটপ নিয়ে পুষ্পা 2 বইটা তিনজনে মিলে দেখতে শুরু করলাম, আমি, গুপিদা আর ওই দাদাটা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর সবাই মিলে একটু সাপোর্ট করো, এই ভাইটাকে সাপোর্ট করো যেন ভাইটা আরও ভালো ভালো ভিডিও দিতে পারে তোমাদেরকে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।